যুবক, তোমার মতো জেনারেল লাইনে পড়িয়াও তো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের নেক নজর আর দোয়া না থাকলে সম্ভব হবে না। কারণ এই মায়ের অবদানেই যত সন্তান ভালো হয়েছে, আবার মায়ের দুর্বলতার কারণে অধিকাংশ সন্তানগুলো চরিত্রহীন হয়ে গেছে। এরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য, আপনারা কত দামি। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই অঞ্চল কি আপনার মতো মা? এমন কি কোনো মা নাই যে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না? এমন মা কি নাই? ও মা, আপনি কি পারবেন না? স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়বেন, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, ডাক্তার হইয়াও সন্তান কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে, নামাজ বাদ দিবে না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন। ও আমার কলিজার যুবক, হেদায়াতের মালিক আমার আল্লাহ। এখনো যদি না পারো, কিছু বলার নাই। বয়ানের শুরুতেই তো বলেছিলাম, নবীজিরে 13 বছর দেখলো, কালেমা পড়লো না, কত বদনসিব আবু জাহাল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রাসূল কেন পাঠাইলেন, কোরআন কেন পাঠালেন, সব আল্লাহ বললেন। আবার এখানে আরেক জবাব দেওয়া যায়, আল্লাহ বলেন আমি কোরআন পাঠিয়েছি। উলামায়ে কেরাম বলেন আল্লাহ 2টা কোরআন পাঠাইছেন। কয় কোরআন? এক কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন এখন আমাদের হাতে আছে, প্র্যাকটিক্যাল কোরআন মদিনায় ঘুমাচ্ছে। সাহাবায়ে কেরাম রহমতের নবীর আদর্শ আর আখলাক জানার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর করনে ওয়ালি, পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনের তাফসীর করনে ওয়ালি, ওয়ালানা মহিলা, শ্রেষ্ঠ মুফাসসির, মুফাসসিরা, পৃথিবীর 1 নম্বরের তাফসীর করনে ওয়ালি, নারী না পুরুষ? একজন নারী। কি পরিমাণ মর্যাদা নারী! পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর করনেওয়ালা একমাত্র একজন নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 6 বছরে নবীর সাথে তার বিবাহ হলো, 9 বছরে নবীর ঘরে আসলেন। আম্মা জানের যখন 18 বছর বয়স হয়, রহমতের নবী তখন বিদায় নিলেন। রাঙ্গ বোনদের তো 18 বছরে বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশার বিয়া 6 বছরে, 9 বছরে নবীর ঘরে গেলেন। 18 বছর বয়সে নবী আম্মা জানকে রেখে চলে গেলেন। বলেন আম্মা জান নবীর ঘর করলেন কতদিন? ঘুমাইতেছেন? কয় বছর? মাত্র 18 বছরের এক বোন, 18 বছর বয়সের মাত্র 9 বছর নবীর ঘর করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘরে আমি 9 বছর থেকে কি পাইলাম জানো? আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়েছি, কোরআনের তাফসীর করনেওয়ালা হয়েছি। নবীর ইন্তেকাল হয়ে গেল সোমবার দিন জোহরের নামাজের আগে, চাশতের সময়। কোন টাইমে?
চাষতের সময় জোহরের নামাজের আগে নবীর ইন্তেকাল কি বার? বুধবার দিন যাইয়া রাতের গভীর তাহাজ্জুদের সময় নবীজির দাফন হলো, কাফন হলো। 3 দিন কেন দেরি? অথচ নবীর সহিহ হাদিস মাইয়াতের যেখানে ইন্তেকাল করে দ্রুত দাফন করো, উপরে রাখবা না, কষ্ট পাবে। যেই নবী এত সুন্দর হাদিস বলেছেন, ওই নবীর দাফনে কেন 3 দিন দেরি হলো? সোমবার দিন জোহরের নামাজের আগে চাষতের সময় নবীর ইন্তেকাল। বুধবার দিন তাহাজ্জুদের সময় নবীর দাফন। রাতের গভীর তাহাজ্জুদের সময় দেরি হলো কেন? নবীর ইন্তেকাল হওয়া মাত্র গোটা আরশের সামনে দাঁড়ায় গেল। জটিল 2 সমস্যা। এক সমস্যা, নবীর ইন্তেকালের পরে দাফন হবে কোথায়? নবী বলে যান নাই, মক্কাওয়ালারা কয় আমগো মক্কায় দাও। মদিনার সাহাবায়ে কেরামরা বলে আমগো মদিনায় রাখবো, মক্কা দিব না। কম জালান জ্বালাও নাই। 2 শ্রেণীর সাহাবা, মক্কাবাসী আর মদিনাবাসীর সাথে তর্ক শুরু হয়ে গেল, সমাধান নাই। আর এক সমস্যা, রহমতের নবীর বিদায়ের পর কে খলিফা হবে? নবী ইশারায়ও বলেন নাই কে হবে আমার পরের খলিফা। সাহাবায়ে কেরামদের মধ্যে নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ ভাবে ওমর হবে, কেউ ভাবে আবু বকর হবে। ভেতরে ভেতরে চলতেছে। সমাধান দিতে লাগছে 2-3 দিন। সমাধান একটা দিছেন আব্বাজান, আর একটা সমাধান দিছেন তার কলিজার মেয়ে আমগো আম্মাজান। হ্যাঁ, এক সমাধান দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক সমাধান দিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা।